অন্যায় ছিল, আমি কি দোষ করছি যে কারণে আপনারা আমাকে মারা ফেলাইতে চাইছেন? আমি কি অন্যায় করছি কোন? আমার জানা মতে আমি এমন কোনো অন্যায় করি নাই, এমন কোনো ভুল করি নাই যা আমার মারা ফেলাইতে চাইছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আল্লাহ তার বিচার তুমি করো, তারে আল্লাহ তুমি আদায়ত করো। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, যেটার পরিস্থিতির শিকার আমি নিজেও। আপনারা ইতিমধ্যে জানেন যে নায়িকা তানিন সুভা আপুর ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তারপর উনি হয়েছে গিয়া মারা গেছেন। জানি না ওই আপুর মতো কবে আমাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কারণ আমি রানিং এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো উনার এই ঘটনাটা দেখে সত্যি আমার আর সহ্য হয় নাই। আমি ভাবলাম আমারটাও আমি শেয়ার করব, সেজন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এটা অনেকেই বিশ্বাস করতে চান, আবার অনেকেই বিশ্বাস করতে চানও না, আবার কেউ বইয়ে তো মুখে আনতে চান না সেই বিষয়টি। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা ভয় পাওয়ার কিছুই নাই, যদি আগে ভাগে ধরা পড়ে। আর এটা কিভাবে বুঝবেন? আমি যেভাবে আমার নিজেরটা দিয়ে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আজ থেকে প্রায় 6 মাস আগে। 6 মাস আগে অব্দিও আমি অনেক ভালো ছিলাম, আমি খুব শক্তিশালী একটা মানুষ ছিলাম, এত অলস ছিলাম না, কোনো সময় কোনো কাজে এত অলসতাগিরি করতাম না। যে কোনো কাজ আমি তাড়াতাড়ি করে ফেলতাম, সবকিছুই করতাম। আর আমার শরীরের শক্তিটাও ছিল অন্যরকম, আমার শরীরের শক্তি ছিল প্রচুর। তো সেটা থেকে অনুভব করি আর কি এখনকার যে সময়টা সেটা। তো 6 মাস আগেও আমি সুস্থ ছিলাম, তখন আমি আস্তে আস্তে হঠাৎ করে কেমন জানি আমার কেসনি উঠে যায়, আমার হাত পায়ে কোনো শক্তি থাকে না, শরীরে কোনো শক্তি থাকে না, আমি কোনো কাজকর্ম করতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না। রাত্রে ঘুমাইলে অনেক কিছু স্বপ্ন দেখি, আজে বাজে অনেক কিছু স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলা দেখা আমি আসলে অনেক ভয় পাই, যে স্বপ্নগুলা দেখা। তারপরে হয়েছে গিয়া কোনো কাজকর্ম তো করতেই পারি না, এমনকি আমার স্বামীটারে পর্যন্ত আমি দেখতে পারি না, যারে আমি সত্যি এত ভালোবাসি। আমার নিজের চেয়েও বেশি আমার স্বামীরে ভালোবাসি, কারণ সে আমার জীবনটা পাল্টায় দিচ্ছে, সেই জন্য আমি তারে অনেক ভালোবাসি ও সম্মান করি। কিন্তু সেই স্বামীরও এখন আর আমি সেই সম্মানটুকুও করি না আর ভালোবাসি না। যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে আসি। তো আমার যেহেতু কেসনি উইটা যাইতো, আমার হাত পাও বেইকা একবারে কেসনি উইটা মুখ টুক বেইকা নিয়ে যাইতো, আর হাত পাও তো কোনো শক্তি থাকতো না, আর আমি শুকায় যাইতেছি দিন দিন, কেমন জানি চেহারা হয়ে যেতেছে এরকম একটা। তারপর আমি অনেক ডাক্তার দেখাইছি বলতে আমি যে এলাকায় থাকি সেই এলাকার যে আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় যে ভালো ভালো হসপিটালগুলো আছে, আমি সব জায়গায় ডাক্তার দেখাইছি। সবাই কোনো জায়গায় কোনো রোগ আমার ধরা পড়ে না। কেউ বলে আপনার ক্যালসিয়াম নেই, সে নেই, চিকিৎসাই নেই, কিন্তু আমি সুস্থ হই না। কেউ বলে আপনার গায়ে ব্লাড নেই, আমি ওই চিকিৎসাই নেই, কিন্তু আমি সুস্থ হই না। এরকম একটা পরিস্থিতি। তো অনেকেই বলে দুধ ডিম খাও, মুরগির বাচ্চা খাও, সুস্থ হয়ে যাবে। তো আমি ক্যালসিয়ামের ওষুধ, ভিটামিন টিটামিন এবং যেখানে যেখানে ডাক্তার দেখাইছি তাদের পরামর্শে ওষুধ ও সবকিছুই খাইতেছি, বুঝছেন, কিন্তু আমার কোনো কাজ হয় না। তারপরে হয়েছে গিয়ে আমি করছি এই ইদানি আমার হাজবেন্ডের আড়ালে আমি যেহেতু সুস্থ হইতেছি না, মুরগির বাচ্চা খাইতেছি, শিং মাছ, তারপর দুধ ডিম সবকিছুই খাই, তারপর আমার হাত পায়ে কোনো শক্তি পাই না, দিন দিন আমি শুকাই যাতেছি, রাইস হইলে আমি ঘুম আসে না, অনেক টেনশন, আমার মনটা চায় না আমি বাসায় থাকি, আমার মনটা চায় আমি কোনো জায়গায় চলে যাই, কোথায় গেলে শান্তি পাবো, কই যাবো আমি, এরকম। তো যাই হোক, এরকম লাগে। তারপর আমি আমার হাজবেন্ডের আড়ালেই, তাকে না জানাই আমাকে একজন পরামর্শ দিল যে তুমি একজন ভালো আলেম ওলামার কাছে যাও, দেখো কি হয়েছে তোমার, তুমি যেহেতু সুস্থ হও না। আমি ভালো মানুষটা, রানিং অফিস করি, চাকরি করি, সেই মানুষটা হঠাৎ করে চাকরি করতে পারি না, চাকরি টাকরি বাইর দিয়ে একবারে বাসায় ছিলাম আমি প্রায় 6 মাস, এখন আবার নিছি, কিন্তু আমি তাও করতে পারি না। পরে আমি একজনের কাছে গেলাম, উনি আমাকে বলল যে আপনারে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে,
এবং সেটা আপনার খুব কাছের মানুষজন তারাই করছে, আপনি এখন চিকিৎসা নেন। আর উনি আমাকে বলছে আমার কইনে কি না কি সব কিছু বলছে, এভরিথিং। উনি যে কথাগুলো বলছে সব কথাগুলো একে একে মিলে গেছে, অথচ আমি ওনাকে কিছু বলি নাই, ওনার সামনে যাই জাস্ট খালি বইছিলাম। তারপর উনি সব বইলা দিছে। যাই হোক, আমি ওটা বিশ্বাস হয় নাই আমার যে না এরা এরকম করতে পারে না আমার। তো আমি করলাম কি আরেক জায়গায় দেখাইলাম, সেম কথা বললো আরেক জায়গায়ও। তো এরকম এরকম করতে করতে আমি 4-5 জায়গায় দেখাইছি, সেম কথা বলছে। বলার পরে আমার হাজবেন্ড, আমি আর আমার হাজবেন্ডকে জানাই নাই যে আমি গোপনে গোপনে কবিরাজ দেখাইতেছি বা ও আলেম ওলামা দেখাইতেছি। তো ও আমাকে বলে, একজনে আমাকে সন্ধান দিচ্ছে আমার এক বন্ধু, চলো তোমারে নিয়ে এক আলেমের কাছে যাব, ওনার কাছে হুজুরের কাছে গেলে তোমার একটু দেখাইবো। পরে আমি ওনার সাথে যাই, যাওয়ার পরে ওই হুজুরও সেম কথাই বলছে আমার হাজবেন্ডের সামনে। 3টা মানুষ আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, 3টা মানুষ মিলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, 2টা মহিলা 1টা পুরুষ। এন্ড তাদের নামও বলছে। আমি যেহেতু এটা ভিডিও করতেছি সেজন্য আমি ওনাদের নাম বলবো না, তবে আমি এটা বলবো যে আমার কি অন্যায় ছিল, আমি কি দোষ করছি যে কারণে আপনারা আমাকে মারা ফেলাইতে চাইছেন। আমি কি অন্যায় করছি কোন? আমার জানা মতে আমি এমন কোনো অন্যায় করি নাই, এমন কোনো ভুল করি নাই যে আমার মারা ফেলাইতে চাইছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আল্লাহ তার বিচার তুমি করো, তারে আল্লাহ তুমি হেদায়েত করো, তারে তুমি বিচার করো। তো আমি তো ওনাদের কিছু করতে পারবো না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম যে আল্লাহ তুমি এই বিচারটা করো। যারা আমার 2টা সন্তানের মায়া করে নাই, এটা ভাবে নাই যে আমি যদি মরে যাই আমার 2টা সন্তানের কি অবস্থা হইব, এরা কার কাছে যাইব, বা হয়তো আমার স্বামী আরেকটা বিয়ে করবে কিন্তু আমার সন্তান 2টা মানুষের লাত্তি গুতা এগুলা খাইবে। যেমন তানিন সুবাহা আপু, ওনার একটা ছোট্ট বেবি, অনেক সুন্দর বেবিটা আমি দেখলাম, ওকে রেখে মারা গেছে, বাচ্চাটা এতিম হয়ে গেছে। দেখেন বাবার বাড়ি থেকেও বাচ্চাটাকে স্বীকৃতি দেয় নাই। হয়তো বা এমন আমার 2টা ছেলেরও হইতে পারে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখনো সুস্থ না, আমি রানিং চিকিৎসা নিতেছি, এখনো আমার হাত পাও কাঁপে, কোনো বল পাই না, আমার মন ঠিক থাকে না, আমি সারা রাত ঘুমাই না, এরকম করি। এই যে ইউটিউব চ্যানেলটা চালাই সেটা শুধুমাত্র এই কারণে, আমি যখন অফিস থেকে চাকরি বাদ দিয়েছিলাম, অসুস্থ হয়ে পড়ছিলাম বেশি, তখন এটা খুলছি। আমার বাসায় ভালো লাগে না, সেজন্য মানে সারা রাত ঘুমে ধরে না, একটু ঘুমাইলো খারাপ খারাপ স্বপ্নে দেখি, কি দেখি না দেখি এরকম হ্যান ত্যান। তো এটা ঠিক, যারা আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে তারা জীবনও আমার মনে উঠতে পারবে না, কারণ আমি তাদের সাথে ঝগড়া করব না, তাদেরকে প্রকাশ্যে বলবো না যে আপনারা এটা করছেন। যারা করছে তারা তো মনে মনে জানাই, কানা মনে মনে জানা, তারা তো জানি। আমি তাদের কখনোই বলতে যাব না যে আপনারা এটা করছেন, বা আমি কারোর কাছে বলবো না ওনারা এই কাজটা আমাকে করছে, আমি বলবো না। সেই মানুষগুলারে তো আমি চিনে রাখলাম, তাদের আমি চিনে রাখলাম, তারা আমার মনে জীবনও উঠতে পারবে না। যারা আমাকে মাইরে ফেলানোর চেষ্টা করতেছে তারা আমার মনে জীবনও জায়গায় পাইবে না, আর পাইবে না। তাদের জন্য আমি অনেক করতাম, জানেন, নিজের জন্য একটা জিনিস না কিনা তাদের জন্য কিনতাম, ভাবতাম তারা খুশি হইব, কোন জিনিসটা নিলে খুশি হইব, কি করলে খুশি হইব, অথচ আমার সেই খারাপটা বানায়। যাই হোক, জানি না ওনারা কোন জিদের বসে এটা করছেন, কেন করছেন, বা আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে হয়তো বা সেখান থেকেও করতে পারেন, আমি জানি না কেন করছে। আমার সেরকম কোনো সূত্রতা ছিল না, তবে ওনারা করছে। যাই হোক, আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ জানি সেই বিচার করে। এবং সবাই তানিন সুবাহা আপুর জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ বেহেশতে নসিব করে। ওনার ভিডিওটা দেখার পরে আমার আর জাস্ট কি বলবো, অনেক খারাপ লাগতেছিল যে এই পরিস্থিতির শিকার আমি নিজেও। তো জানি না আমি সুস্থ হব কিনা, আল্লাহই ভালো জানেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে যেন সুস্থ করে। আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই বিষয়েই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।